সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং আজকের প্রোগ্রামের আমাদের প্রধান আকর্ষণ আমাদের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? কি সবার নাস্তা হয়েছে সকালে? হয় নাই? পাশেই নাটোরে আর কি। তো ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন এসএসসি পরীক্ষা দেব সেই সময় আমারই একজন চাচা, উনি এই পাবনা এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। তো উনি পাবনা এডওয়ার্ড কলেজে ফিজিক্সে পড়াশোনা করতেন। তো উনি বাড়িতে যাওয়ার পরে আমার মাঝে মাঝে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো নিয়ে মাঝে মাঝে বই নিয়ে বসার চেষ্টা করতেন। তো একদিন বসার পরে দেখতেছে আমার অবস্থা খুব বেশি খারাপ, পড়াশোনা করি নাই, খেলাধুলা বেশি মন ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, তুমি বই নিয়ে বসো। এই যে ওনার কাছে আমার পড়া শুরু হলো, এই পড়া শুরু হওয়ার পর থেকে শুরু করে উনি এত ভালো, বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ এত ভালো বুঝতেন, পাবনা এডওয়ার্ড কলেজের প্রতি আমার কেন যেন ভালোবাসা জন্ম নিল। আমার মনে হচ্ছিল তখন তো মাথায় ছিল রাজশাহী ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। আস্তে আস্তে পাবনা এডওয়ার্ড কলেজকে এত বেশি ভালোবাসা শুরু করলাম, মনে হচ্ছে যে আমি আমার জীবনের পড়াশোনাটা আমিও পাবনা এডওয়ার্ড কলেজেই করব, কারণ আমার চাচা অনেক ভালো পড়াশোনা করছেন। এজন্য নিজেকে আজকে আসলাম যখন বললাম যে পাবনা এডওয়ার্ড কলেজ, এটা মানে আমার কাছে একটি আবেগের নাম। আমার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে এই বিশ্ববিদ্যালয় কলেজের যিনি শিক্ষার্থী, আমারই পরিবারের সদস্য, তিনিও ছিলেন। এজন্য আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে এবং সম্মানের সাথে এখানে আসার পরেও খুবই ভালো লেগেছে যে আপনাদের সামনে এসে আপনাদের সাথে দেখা হবে। এটা আমার কাছে খুবই আনন্দের একটি বিষয়। আমি দু একটি কথা বলেই আমার কথা শেষ করব। প্রথমত বলতে চাই যে আমাদের জীবনের সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে টার্গেটকে নির্ধারণ করা। আমাদের একজন ভাই বলেছিলেন যে উনি ক্লাস 7-এর একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি বড় হয়ে কি হতে চাও? ক্লাস 7-এ পড়াশোনা করে ছোট্ট মানুষ, কিন্তু ঢাকা শহরে বেড়ে ওঠার কারণে সে বলছে আমার টার্গেট হচ্ছে আমি কমার্সে ভর্তি হব, ভালো রেজাল্ট করব, A+ গোল্ডেন A+ পাবো। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমি বিবিএতে, আইবিএতে পড়াশোনা করব। সেখান থেকে আমি স্কলারশিপ নিয়ে জার্মানিতে যাব, সেখানে গিয়ে বার্লিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। সেখান থেকে এমফিল, সেখান থেকে মাস্টার্স, পিএইচডি কমপ্লিট করার পরে আমি আবার বাংলাদেশে এসে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে চাই। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি এরপরে কি হবা? বলতে শুধু শিক্ষক হলে কেমন জানি লাগে, আমি চাই যে আমার যদি সুযোগ থাকে আমি ওই ডিপার্টমেন্টে তো অবশ্যই নিঃসন্দেহে চেয়ারম্যান হব, এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিসি হব। তো বলতে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার মধ্যে দিয়ে কি তোমার টার্গেট শেষ? বলছে না। এরপরে কি করবা? বলতে বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরে আমি যদি সুযোগ পাই তাহলে আমার এলাকার এমপি হতে চাই। বলছে এমপি হলেই শেষ? বলছে না, এমপি হলে শেষ হবে না, বরং যদি সুযোগ থাকে তাহলে মন্ত্রী হব। বলছে মন্ত্রী হলে শেষ? বলছে না, যদি আমি সুযোগ পাই তাহলে প্রধানমন্ত্রী হব। এর মধ্যেই শেষ? বলছে না, যদি সুযোগ পাই জাতিসংঘের আমি মহাসচিব হতে চাই। এটা কার টার্গেট? ক্লাস 7-এ পড়া একজন ঢাকা শহরের ছোট্ট শিশু যে টার্গেট নিয়েছে তার জীবনে সে জাতিসংঘের মহাসচিব হতে চায়। আমি যদি আজকে প্রশ্ন করি এখানে যারা বসে আছো তাদের জীবনের টার্গেট কি? আমার মনে হয় আপনারা যারা বসে আছেন 50% ভাই বোনেরা উত্তর দিতে পারবেন না আমাদের জীবনের টার্গেট কি হওয়া উচিত ছিল এবং বর্তমানে আমাদের জীবনের টার্গেট কি। সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, সেই ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে যারা টার্গেট নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, যারা আপনাদের বন্ধু ছিল, যারা আপনাদের সাথে ক্লাসে একসাথে আসতো, একসাথে খেলার মাঠে যেত, একসাথে কথা হতো, যাদের জীবনের টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, বুয়েটে পড়াশোনা করবে, ঢাকা মেডিকেলে পড়বে, আজকে সে বুয়েট, ঢাকা মেডিকেলে পড়াশোনা না করলেও কিন্তু সে রাজশাহী মেডিকেল অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। কিন্তু আমরা যারা জীবনের টার্গেট নির্ধারণ করতে পারিনি, আমরা যারা সেই ক্লাসে ফাঁকি দিয়েছিলাম, আমরা ঠিক সময় যখন প্রাইভেট পড়তে যেতাম না, আমরা পড়াশোনার বইয়ের চেয়ে আমাদের খেলার মাঠ যখন প্রিয় ছিল, যার কারণে আজকে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় হয়তো আমার স্বপ্ন থাকার পরেও আমি পৌঁছতে পারিনি। চরম হতাশার কারণ হলো আমরা যারা বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, যদিও এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমাদের মধ্যে হতাশা বেশি কাজ করে। কিন্তু আপনি যদি গত 5 থেকে 7 বছর